একদিন এক দুঃখী ব্যক্তি গৌতম বুদ্ধের নিকট যান এবং গৌতম বুদ্ধের নিকট গিয়ে উনি প্রণাম করে বলেন, হে বুদ্ধ, আমি অনেক দুঃখে আছি, আমি অনেক কষ্টে আছি, আপনি আমার দুঃখ নিবারণ করুন। তখন গৌতম বুদ্ধ বললেন, দুঃখ এবং সুখ কোনোটাই চিরস্থায়ী নয়, সবকটাই অস্থায়ী। আমি তোমাকে একটা গল্প বলছি, তুমি শোনো। এক রাজ্যে এক বড় ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসায়ী অনেক মহৎ এবং ওনার হৃদয় অনেক বড় ছিল। যে কোনো প্রয়োজনে যদি কেউ ওনার কাছে যেত, উনি সাহায্য করতেন, উনি কাউকে মুখ ফিরিয়ে দিতেন না। ওই ব্যবসায়ী একদিন বাজারে যায়। বাজারে যাওয়ার পরে উনি দেখতে পান একজন সাধু একটি কাগজ নিয়ে বসে আছে। ওই সাধু ওই কাগজটি বিক্রি করতে চান, কিন্তু ওই কাগজে কি লেখা আছে উনি সেটা কাউকে বলেন না। ব্যবসায়ী কি করলেন, ওই সাধুর কাছ থেকে ওই কাগজটি কিনে নিলেন। সাধু ওনাকে বললেন যে যখন আপনার জীবনে খুব দুঃখ আসবে, যখন আপনি চরম হতাশাগ্রস্ত হবেন, তখন এই কাগজটি আপনি খুলবেন। ব্যবসায়ী এই কথা শুনে কাগজটি কিনে নিয়ে ওনার পাগড়ির মধ্যে এই কাগজটি লুকিয়ে রেখে দিলেন। ওই ব্যবসায়ীকে অনেক মানুষ হিংসে করত। রাজার কাছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করে এবং রাজা মহাশয় ওই ব্যবসায়ীকে বন্দি করে ফেলেন। অনেক দিন কেটে যায় ওই ব্যবসায়ীর বন্দিখানায়। তখন তিনি অনেক দুঃখিত হয়ে পড়েন, অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েন। হঠাৎ করে মনে পড়ল ওই সাধুর কাছ থেকে কেনা সেই কাগজটির কথা। উনি ওনার পাগড়ি থেকে সেই কাগজটি খুলেন এবং সেই কাগজে লেখা ছিল, কোনো কিছুই চিরস্থায়ী নয়। উনি যখন এই জিনিসটা দেখলেন, তখন উনি ভাবলেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাহলে আজকে আমি যে দুঃখে আছি সেটাও চিরস্থায়ী নয়। এই কথা উনি মনে করে উনি হাসতে থাকলেন। হাসতে হাসতে এত হাসি হাসলেন, জেলখানার যে নিরাপত্তা রক্ষী ছিল সেই নিরাপত্তা রক্ষী ব্যাপারটা দেখলেন। নিরাপত্তা রক্ষী ভাবলেন যে এই ব্যবসায়ী দুঃখে কষ্টে হয়তো পাগল হয়ে গেছেন। রাজার কাছে গিয়ে বললেন, রাজা মহাশয়, ওই ব্যবসায়ী হাসতেছে। তখন রাজা মহাশয় ব্যবসায়ীর কাছে আসে, এসে ওনাকে জিজ্ঞেস করে যে আপনি কেন হাসতেছেন। তখন ব্যবসায়ী পুরো বিষয়টা খুলে বলছে, রাজামশাই, কোনো কিছুই চিরস্থায়ী নয়, আজকে আমি দুঃখে আছি, এই দুঃখটা আমার থাকবে না। তো এই কথা শুনে রাজা মহাশয় খুশি হলেন এবং ওনাকে ছেড়ে দিলেন। এরপর থেকে ওই ব্যবসায়ী আরও খুশিতে আরও আনন্দে দিন উদযাপন করতে থাকলেন। গৌতম বুদ্ধের এই কাহিনী শুনে সেই লোকটি ওনার দুঃখ উনি ভুলে যান এবং উনিও ভাবেন যে হ্যাঁ, আমার দুঃখ চিরকাল থাকবে না। তো বন্ধুরা, এটাই, যদি আপনি এই মুহূর্তে কোনো দুঃখে কিংবা কষ্টে থেকে থাকেন, এটা কিন্তু চিরস্থায়ী নয়। তো যেহেতু এটা চিরস্থায়ী নয়, সেটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। জীবনকে উদযাপন করুন, ভালো থাকুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।